ভয়েস অফ ঢাকা নাসির তামজিদ অ্যান্ড নাবিলাকে তাদের ভিডিও টপিকে শুধু তারা গভীর জ্ঞান শেয়ার করে না, বরং তাদের দক্ষ এডিটিং দিয়ে দর্শকের মনোযোগ ধরে রাখে। তারা সাইকোলজিক্যাল কৌশল ব্যবহার করে ভিডিও এমনভাবে উপস্থাপনা করেন যা দর্শককে ভাবায় এবং পুরো ভিডিওর সঙ্গে আটকে রাখে। সঠিক কাট, ভিজুয়াল, অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড ইফেক্টের নিখুঁত ব্যবহারে তাদের ভিডিও আরো আকর্ষণীয় করে তোলেন। তবে এই ধরনের ভিডিও এডিটিং তখনই সম্ভব যখন আপনার কাছে ভিডিও এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নলেজ থাকবে। তাই আজকে আমরা ক্যাপকাট ব্যবহার করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখব। ক্যাপকাট প্রো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। শুধু ক্যাপকাট প্রো না, ফোন দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস এন্ড ম্যাটেরিয়াল সবগুলোই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলেন ভিডিওটা শুরু করি। বেসিক এডিটিং এ যা যা শিখবো, কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে, কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অ্যাডজাস্ট করবে, কিভাবে ভিডিও স্প্লিট করবেন, কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করবেন, আর অনেক কিছুই থাকছে আজকে ভিডিওর বেসিক। আর এবার আমরা দেখবো অ্যাডভান্স এডিটিং এ কি কি শিখাবো, কিভাবে ক্রোমা কি ব্যবহার করব, কিভাবে কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন তৈরি করব, কিভাবে ভিডিওতে মাস্কিং অ্যাড করব, আর অনেক কিছুই থাকছে আজকে ভিডিওর অ্যাডভান্সে। এই ভিডিওতে সবকিছু কমপ্লিট করা পসিবল না, তাই আমরা একটা সিরিজ শুরু করব ক্যাপকাট দিয়ে। যদি এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট হয় তাহলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। ওকে, ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য প্রথমে চলে যাব ক্যাপকাটে। দেন ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন তারপর এখান থেকে যে ভিডিওটাতে সাউন্ড ইফেক্ট অ্যাড করব সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। দেন ভিডিওটা সিলেক্ট করার জন্য আমি ওই ভিডিওটার উপর একটা ক্লিক করব, আর এখান থেকে ক্রিয়েট ভিডিও এটার উপর একটা ক্লিক করব। দেন তারপরে নিচে থাকে অ্যাড অডিও, এটার উপর একটা ক্লিক করব। দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। দেন আবার একটু ব্রেকে যাওয়ার পরে এখান থেকে অডিওর উপরে ক্লিক করলেও এরকম অপশনগুলো চলে আসবে। দেন বেসিক্যালি এখান থেকে তিনটা নিয়মে আমরা অডিও এড করতে পারবো আমাদের ভিডিওতে। প্রথমে আমরা এখান থেকে সাউন্ডসের উপরে ক্লিক করলাম। দেন আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব, আর এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করব। আর এখানে আমাদের গ্যালারিতে যতগুলো অডিও থাকবে সবগুলো অডিও এখানে শো করবে। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বারে এখান থেকে আমরা এক্সট্রাক্টের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো ভিডিওর মিউজিক আমরা অডিও হিসেবে অ্যাড করতে পারবো। তার জন্য আমরা ওই ভিডিওটার উপরে একটা ক্লিক করব, আর এখান থেকে ইনপুট সাউন্ড অনলি এটার উপরে একটা ক্লিক করলি দেন এখানে সাউন্ড অ্যাড হয়ে যাবে। আর 3 নাম্বারে আমরা এখান থেকে রেকর্ডের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা সরাসরি যে কোনো অডিও অ্যাড করতে পারবো। আর অনেকেই আমাকে কমেন্ট করেন ভিডিও থেকে সাউন্ড কিভাবে আলাদা করব, তার জন্য এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। দেন স্ক্রল করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করলে আমাদের যে ভিডিও সাউন্ডটা থাকবে সেটা নিচে চলে আসবে। দেন এরকম ভাবেই আপনারা ভিডিও থেকে সাউন্ড আলাদা করতে পারবেন। ওকে, ভিডিওতে থাকা সাউন্ড অ্যাড করার জন্য আমি ক্যাপকাটে একটা ভিডিও অ্যান্ড একটা অডিও অ্যাড করে নিলাম। আর দেন তারপর এখান থেকে সাউন্ড লেয়ারটার উপর একটা ক্লিক করব, আর এখান থেকে ক্লিক করব ভলিউমে। আর এখান থেকে উপরে থাকে একটা কি ফ্রেম বসিয়ে দেব, আর লেয়ারটাকে স্ক্রল করে একটু সামনের দিকে নিয়ে আসবো, আর এখান থেকে আমি ভলিউমটাকে একবারে 0 করে দেব। ওকে, এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তবে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে থাকা সাউন্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এখন যদি আমি চাই যে ভিডিওতে থাকা সাউন্ডটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তার জন্য আমি এখান থেকে আরেকটা কি ফ্রেম বসিয়ে দেব, আর সামনের দিকে একটু স্ক্রল করার পর এখান থেকে আমি সাউন্ডটাকে বাড়িয়ে দেব। আর এখন যদি আপনার ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। দেন এরকম ভাবেই আপনারা ইচ্ছা করলে ভিডিওতে থাকা সাউন্ডটাকে আপ ডাউন করতে পারবেন। আর যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তার জন্য আপনি এখান থেকে প্রথমে সমস্ত প্রকার কি ফ্রেমগুলো ডিলিট করে দেবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অবশ্যই আপনারা 20 থেকে 30-র ভিতরে রাখবেন। ওকে, ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে আবার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে আমি টেক্সটের উপর একটা ক্লিক করব, আর এখান থেকে অ্যাড টেক্সটের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে কিবোর্ডটা অন হয়ে যাবে, আর এখান থেকে আপনারা কিছু একটা লিখে দিবেন, যেমন আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। দেন লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে প্রথমে দেখতে পারবেন লেখা আছে ফ্রন্ট। দেন ফ্রন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা মোটা ফ্রন্ট সিলেক্ট করে নেব। এখানে নিচে আপনারা অনেকগুলো ফ্রন্ট দেখতে পারবেন, আপনার ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ফ্রন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন আবার আপনারা এখান থেকে অ্যাড ফ্রন্টে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে থাকা যে কোনো ফ্রন্ট অ্যাড করতে পারবেন।
দেন তারপরে এখানে আছে স্টাইল, দেন স্টাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনারা যে কোনো কালারও দিয়ে দিতে পারবেন। দেন তারপরে নিচে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন স্টক, গ্লো, দেন এগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেবেন। দেন তারপরে চলে যাব আমি ইফেক্টে, দেন এখানে ইফেক্টের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখানে আপনার ইচ্ছা করলেই এই ইফেক্টগুলো আপনি টেক্সটে অ্যাড করতে পারবেন। দেন তারপরে ক্লিক করব আমি এখান থেকে অ্যানিমেশনে, দেন অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে প্রথমে আছে ইন অ্যান্ড আউট অ্যান্ড লুপ। আপনি যদি ভিডিও প্রথমে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে ইন সিলেক্ট করে দেবেন, আর যদি আপনি এখান থেকে ভিডিও লাস্টে কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে আউট সিলেক্ট করে দেবেন, আর যদি আপনি ভিডিওর যে কোনো অংশে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে লুপ অ্যাড করে দেবেন। দেন তারপরে এখান থেকে চলে যাব বাবলে, দেন বাবলে ক্লিক করার পর এখান থেকে আমি অনেকগুলো স্টাইল দেখতে পারবো। দেন এইগুলো স্টাইলও আমি ইচ্ছা করলে আমার টেক্সটে অ্যাড করতে পারবো। ভিডিও স্প্লিট করার জন্য আমি ক্যাপকাটে একটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম। দেন তারপরে ওই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, দেন তারপরে এখান থেকে স্প্লিটের উপরে ক্লিক করব, দেন তাহলে আমাদের ভিডিওটা স্প্লিট হয়ে যাবে, মানে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আমি সামনের অংশটা কেটে ফেলে দিতে চাই তার জন্য আমি এখান থেকে সামনের লেয়ারটার উপর একটা ক্লিক করব, আর এখান থেকে ডিলেটে ক্লিক করলেই এটা ডিলেট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যদি আবার পিছনের লেয়ারটা কেটে ফেলে দিতে চান তবে আপনি ঠিক সেমভাবে আপনি পিছনের লেয়ারটাও কেটে ফেলে দিতে পারবেন। ক্রোমাকের ব্যবহার শেখার জন্য আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, আর এখান থেকে চলে যাব ফটো সেকশানে, আর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে তারপরে লেয়ারটাকে একটু টেনে নাম্বার করে দেব, আর বাইরে একটা ক্লিক করব, আর এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপরে এড ওভারলেতে ক্লিক করব অ্যান্ড চলে যাব ভিডিও সেকশনে, আর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। দেন ভিডিও অ্যাড করার জন্য ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, আর এখান থেকে অ্যাডে ক্লিক করলে ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। দেন তারপরে আমি ভিডিওটাকে একটু হালকা বড় করে দেব। দেন তারপরে একটু স্ক্রল করার পর এখান থেকে চলে যাব কার্টওয়ার্ডে, আর এখান থেকে চলে যাব ক্রোমা কিতে, আর এখান থেকে আমরা একটা সার্কেল দেখতে পারবো। দেন এটাকে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে দেব। দেন গ্রিন কালারটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ইন্টেন্সিটিটা একটা 100 করে দেব, আর এখান থেকে শ্যাডোটাকে আমি 100 করে দেব। দেন তারপর যদি এখান থেকে গ্রিন কালারটা একটু একটু দেখা যায় তার জন্য আমি ব্রেকে আসবো, ব্রেকে আসার পর এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে। দেন অ্যাডজাস্ট আসার পর এখান থেকে স্ক্রল করবো, আর এখান থেকে চলে যাব HSL। দেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব, আর এখান থেকে স্যাচুরেশন একবারে 0 করে দেব। দেন তাহলে দেখতে পারবেন গ্রিন কালারটা একবারে রিমুভ হয়ে গেছে। দেন কিফ্রেম নিয়ে আমার অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন, আর যাদের হাতে সেরকম সময় নেই তারা ইচ্ছা করলে এই ভিডিওটা দেখে সংক্ষেপে বুঝে নিতে পারেন। দেন ওকে, কিফ্রেম দিয়ে অ্যানিমেশন তৈরি করার জন্য আমি এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন তারপরে আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেব। দেন তারপরে আমি ওই লোগোটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। দেন ছোট বড় করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপরে এটাকে আমি টেনে একবারে নিচে নিয়ে যাব, আর এখান থেকে আমি একটা কি ফ্রেম বসিয়ে দেবো। অ্যান্ড ভিডিও লেয়ারটাকে একটু স্ক্রল করার পরে দেন এখান থেকে আমি ওই লোগোটাকে টেনে উপরে নিয়ে আসবো। দেন তারপরে একটু সামনে আসার পরে এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে দেবো। দেন তারপরে আমি আরেকটু সামনে আসার পরে এখান থেকে আমি ওই লোগোটাকে একটু ওই দিকে সরিয়ে দেব। দেন এখন যদি এটাকে আমি একটু প্লে করি তবে কিছুটা এরকম দেখতে পারবেন। দেন তারপর এখান থেকে 3 নাম্বার কি ফ্রেমের সিধে আসার পর এখান থেকে ব্রেকে যাব, আর এখান থেকে ওভারলেতে ক্লিক করব, আর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, আর এখান থেকে আমি আরেকটা লোগো সিলেক্ট করে নেব। দেন তারপরে ওই লোগোটাকে একটু নিচে নিয়ে যাব, আর এখান থেকে আমি একটা কি ফ্রেম বসিয়ে দেবো, আর উপরে লেয়ারটার উপরে ক্লিক করার পরে উপরে লেয়ারটার কি ফ্রেমটা সিধে আসার পর এখান থেকে আমি আর এখান থেকে নিচের লেয়ারটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি নিচের লেয়ারটাকে উপরের দিকে নিয়ে আসবো, আর এখানে আমি সুন্দর করে বসিয়ে দেবো।
দেন তারপর আমি উপরে লেয়ারটার উপর একটা ক্লিক করবো আর একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পারবো লেয়ার, এখান থেকে আমি অন লেয়ারটা সিলেক্ট করে দেবো। দেন সেমভাবে আমি সেকেন্ড লেয়ারটার উপর একটা ক্লিক করবো আর এখান থেকে আমি অন লেয়ারটা সিলেক্ট করে দেবো। আর এখন যদি আপনি ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। ওকে, মাস্কিং এর ব্যবহার শেখার জন্য আমি ক্যাপকাট একটা ভিডিও ইনপুট করে নিলাম। দেন তারপরে ওই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব আর এখান থেকে আমি একটা কি ফ্রেম বসিয়ে দেব। আর একটু সামনের দিকে স্ক্রল করার পর এখান থেকে আমি ভিডিওটাকে জুম করতে শুরু করব। এমনভাবে জুম করতে হবে যাতে ভিডিও ফ্রেমে শুধু চোখ ব্যতীত আর অন্য কিছু না দেখা যায়। দেন জুম করা হয়ে গেলে এখন যদি এটাকে আমি একটু প্লে করি তবে কিছুটা এরকম দেখতে পারবো। দেন তারপরে দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে যাব আর এখান থেকে চলে যাব গ্রাফ, আর এখান থেকে আমি একটা গ্রাফ সিলেক্ট করে দেব। দেন তারপর এখান থেকে একটু ব্রেকে আসবো, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো আর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব আর এটাকে আমি সুন্দর করে ফ্রেম অনুযায়ী বসিয়ে দেব। দেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে চলে যাব মাস্কে। দেন মাস্কের উপরে ক্লিক করার পর এখান থেকে সার্কেলটা আমি সিলেক্ট করে নেব আর এটাকে একবারে ছোট করে সুন্দর করে বসিয়ে দেব। দেন বসানো হয়ে গেলে এখান থেকে আমি একটা কি ফ্রেম বসিয়ে দেব আর সামনে একটু স্ক্রল করার পর এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে দিয়ে এটাকে বড় করতে শুরু করব। আর এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগের ভিডিও গিভওয়ে উইনার হলো এই 10 জন। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন, কারণ আপনারা জিতে গেছেন প্রিমিয়াম পিক্সেলে। আপনারা দ্রুত এই ভিডিওটা দেখার ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যান আর আমার সাথে যোগাযোগ করেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।